পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, সেটা একটা সাংবিধানিক পজিশন ছিল। তখন নানান কারণে জগদীপ ধনখড়ের সঙ্গে বিধানসভার প্রতিনিধি দলের পক্ষ থেকে আমাকেও অনেকবার যেতে হয়েছে। তখন তো দেখতাম যে তৃণমূল রোজ জগদীপ ধনখড়ের বিরুদ্ধে কালো পতাকা দেখাচ্ছে, ওই করছে, সেই করছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে কি হলো? হঠাৎ করে মুখ্যমন্ত্রী চলে গেলেন দার্জিলিং, আসামের মুখ্যমন্ত্রী চলে আসলেন দার্জিলিং, রাজ্যপাল জগদীপ ধনখড় চলে গেলেন দার্জিলিং। তিনে মিলিয়ে জয়স্পর্শ হয়ে গেল যে রাজ্যপাল তৃণমূলের প্রবল আপত্তি ছিল কি ছিল না সেটা সবাই বুঝতে পারছেন, উন্নীত হলেন মমতা ব্যানার্জির সাহায্যে এবং হেমন্ত বিশ্ব শর্মার সাহায্যে। হলেন যখন উপরাষ্ট্রপতি, তারপর সেখানে উনি যা করেছে সব ঠিক করেননি, কিন্তু ওকে পদত্যাগ করে চলে যেতে হলো কেন? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তার কি উত্তর দেবেন? ইমপিচমেন্টের ভয় দেখানো হয়েছে, খুশি মতন কাজ করিয়ে নিয়েছে উপরাষ্ট্রপতিকে দিয়ে, তারপরে তাকে ইমপিচমেন্টের ভয় দেখানো হয়েছে, নাকি অন্য কিছু করা হয়েছে, নাকি জবরদস্তি করা হয়েছে? ওনার প্রবেশেও, উপরাষ্ট্রপতি পদে প্রবেশেও নাটকীয়তা, উপরাষ্ট্রপতি পদ থেকে ওনার প্রস্থানেও নাটকীয়তা। বিজেপি তৃণমূল দুজনের সংমিশ্রণে এই নাটকীয়তাটাই বাংলা দেখছে, ভারত দেখছে। ভুয়ো কাগজপত্র, জাল নথিপত্র পশ্চিমবঙ্গ তো সেন্টার হয়ে গেল। ভুয়ো ডাক্তার, ভুয়ো উকিল, ভুয়ো অফিসার, ভুয়ো আইএস, ভুয়ো WBCS, সবই তো ভুয়ো। মুখ্যমন্ত্রী সার্টিফিকেট ভুয়ো। পশ্চিমবাংলা সবই এখন বাদ দিলে প্রায় ভুয়ো এবং জাল। বাংলাভাষী মানুষকে বাংলাদেশে বলে দাঁড়িয়ে দিতে চায় দিল্লির বিজেপি, পশ্চিমবাংলার তৃণমূল তাতে সাহায্য করেছে বরাবর। এবং এখনো এই এত ভুয়ো এবং জাল নথিপত্র এমন ভাবে পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, যেখানকার থেকে সুযোগ পাচ্ছে দিল্লির বিজেপি বাংলাভাষী মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া, আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া, বাংলাদেশী হিসেবে চিহ্নিত করার। এত ভুয়ো কেন? মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা করছেন? কিন্তু মুখ্যমন্ত্রীকে তার উত্তর দিতে হবে। গোটা রাজ্যে ভুয়োতে ভুয়োতে আর জালিতে ছয়লাভ। মুখ্যমন্ত্রীর বাহিনীর বিবেচনায় পশ্চিমবাংলাটাকে জালি অবস্থায় ফেলে দেওয়া হচ্ছে। খুঁজে বার করা হোক কারা, তার পিছনে তৃণমূলের কোথায় কোন নেতা। সিবিআই তদন্ত অভিজিৎ সরকার হত্যা মামলা, সিবিআই তদন্ত সম্পর্কেই সন্দেহ পোষণ করেছে এবং বলছেন যে তদন্ত এতটাই দুর্বল হয়, বিবেচনাহীন হয়, যথাযথ নথি তথ্য ছাড়া হয়, তাহলে তো তদন্তকারীদের বিরুদ্ধেই তদন্ত করতে হবে। দিল্লির সিবিআই 5 বছর লেগে গেল একটা নথি, তারপরে সে নথি জোগাড় করতে পারলো না। দিল্লির সিবিআই কি অপদার্থ, নাকি আসলে দিল্লির সিবিআই পশ্চিমবাংলায় তৃণমূলকে সুবিধা করাবার মতন করেই চলতে চায় এবং সেই কারণেই ছত্রে ছত্রে তদন্তে নানান রকমের তালগোল পাঠিয়ে রেখেছে। সিবিআই এর কাজ তৃণমূল অথবা পশ্চিমবাংলার অপরাধকে ধরা না, কায়দা কানুন করে ঢেকে দেওয়া। অভয়াকাণ্ডে দেখেন বিল, অভয়াকাণ্ডের পর রাজ্য সরকার এমন ভাবে আনলো যেন মনে হচ্ছে দেশে কোনো আইন কানুন ছিল না, সেই কারণে রেপিস্টরা সাহায্য বা সুবিধা পাচ্ছিল। অতএব উনি একটা দারুণ ভালো ব্যবস্থা কিছু নেবেন। বোগাস। আমরা তখনই বলেছিলাম রাজ্যপাল কেন সই করেনি, রাজ্যপাল কেন ফেরত দিয়েছেন, তার কি ব্যাখ্যা সে রাজ্যপাল দেবেন, সেটা আমার দায় নয়। কিন্তু রাজ্য সরকার যখন এই বিলটা আনলো, বিলটা পাশ হবার আগে অভয়াকাণ্ডের পর 2 মাসে দুটো কেস, একটা ফাঁসির অর্ডার হলো, একটা যাবজ্জীবনের অর্ডার হলো। কোন আইনে? আগেকার আইনে, অপরাজিতা আইনে নয়। তাহলে অপরাজিতা আইন ছাড়াই যদি 2 মাসের মধ্যে চার্জশিট কমপ্লিট করে ফাঁসি অথবা যাবজ্জীবনের অর্ডার করা যায়, অর্ডার পাওয়া যায়, তাহলে আগের আইনেই যথেষ্ট বিধান আছে শাস্তি দেবার। রাজ্য সরকার সেই শাস্তি দিত না, দিতে চাইতো না, অপরাধীদের পাশে থাকতো। তার জন্য নতুন আইন করতে হবে, এটা কোনো জরুরি দরকার ছিল বলে আমি মনে করি না। পুরনো আইনেই শাস্তি দিয়েছে রাজ্য সরকার বা শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য পুলিশ, তাহলে পুরনো আইনেই এটা করা যেত। নতুন আইনের কথা বলে একটা রাজনৈতিক বাহানা নিয়েছে, এর চাইতে বেশি কিছু না।